বন্ধু দেখেন তারা কি পরিমাণ কষ্ট সহ্য করেছে। এ বন্ধু একটু পরে চোখের পানি চলে আসবে, চোখের পানি ধরে রাখতে পারবেন না। এ বন্ধু এই সংবাদ যখন দিয়া দিল, এই এলান যখন কইরা দিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এ বন্ধু সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে শোয়াইয়া দিল। এ বন্ধু বিশাল লম্বা একটা রশি নিয়ে আসলো। ওই রশি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে বেঁধে ফেললো। এ বন্ধু ওই রশি বাঁধার পর মক্কার দুষ্ট দুষ্ট ছেলেদেরকে ডেকে আনলো। এ বন্ধু অনেকগুলো ছেলে চলে আসলো। মক্কার কাফেররা ওই রশিটা ওই দুষ্ট ছেলেদের হাতের মধ্যে তুইলা দিল এবং তারা বইলা দিল, তোমরা বেলালকে মক্কার অলিতে গলিতে টানা হেসরা করবা। মক্কার এই রকম খারাপ যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো দিয়া তোমরা বেলালকে টানা হেসরা করবা, যাতে করে বেলালের শরীরের গোশতগুলো উঠে যায়, চামড়াগুলো খসে খসে পড়ে যায়। সে যেন এই কষ্টের কারণে, এই নির্যাতনের কারণে ইসলাম ধর্ম থেকে ফিরে আসে, মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আসে, মুহাম্মদের দিন থেকে ফিরে আসে, মুহাম্মদের সোহবত থেকে ফিরে আসে। এ বন্ধু মক্কার দুষ্ট দুষ্ট ছেলেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাস্তা দিয়া টানা হেসরা করা শুরু কইরা দিল। কেউ কেউ লাথি মারে, আবার কেউ কেউ থাবু দেয়, আবার কোন যুবক ইট পাটকেল নিক্ষেপ করে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়, পিঠটা ক্ষত বিক্ষত হয়ে যায়, পা ক্ষত বিক্ষত হয়ে যায়। এ বন্ধু একটু চিন্তা করে দেখেন, একটু গুনাহ বাইবা দেখেন, আপনাদের এই রাস্তা দিয়া যদি কোনো যুবককে টানা হেসরা করা হয়, কোনো যুবককে রশি বাইদা, পায়ের মধ্যে রশি বাইদা টানা হেসরা করা হয়, গলার মধ্যে রশি বাইদা টানা হেসরা করা হয়, আমার তো মনে হয় 1-1.5 ঘন্টা যদি টানা হেসরা করা হয়, ওই লোকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, ওই লোকটা মৃত্যুর রাস্তায় হাঁটবে। আমার তো মনে হয় ওই রকম ভাবে যদি শাস্তি দেওয়া হয়, লোকটা মারাই যাবে। এ বন্ধু হযরতে বেলালের শরীর দিয়া রক্ত বের হয়, পিঠ দিয়া রক্ত বের হয়, পা দিয়ে রক্ত বের হয়, যুবকরা লাঠি ঘুষি মারে, কিন্তু বেলাল এত কষ্ট পাওয়ার পর, এত নির্যাতন পাওয়ার পর, নির্যাতনের স্টিম রুলার চালানোর পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য পরিমাণ পিছপা হয় নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধু আল্লাহর পয়গম্বরের খুব নৈকট্যশীল একজন সাহাবী। যেই সাহাবী নবীজিকে ভালোবাসে, আর নবীজি যেই সাহাবীকে ভালোবাসে, এ বন্ধু দুজন দুজনকেই খুবই মোহাব্বত করে, দুজন দুজনকেই খুবই ভালোবাসে। এ বন্ধু আল্লাহর পয়গম্বর হযরতে বেলালকে অত্যন্ত মোহাব্বত করে। হযরত বেলাল আল্লাহর পয়গম্বরকে সীমাহীন মোহাব্বত করে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে হাত রাইখা যখন বাইআত গ্রহণ করলেন, আল্লাহর পয়গম্বরের দরবারে আইসা যখন কালিমা পাঠ করলেন, এ বন্ধু ঈমান নামক দৌলত যখন তিনি গ্রহণ করলেন, আর এই সংবাদ যখন মক্কা
মক্কার অলিতে গলিতে ছড়ায়া ছিটায়া পড়ল। মক্কার কাফের বেঈমান মুশরিকরা যখন শুনতে পাইল হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হযরতে বেলাল কালিমা পাঠ করেছে, বেলাল মুহাম্মদের ধর্মে গ্রহণ করেছে, বেলাল মুহাম্মদের হাতের মধ্যে হাত রাইখা মুসলমান হয়ে গিয়েছে। এ বন্ধু, কাফেরদের মাথা গরম হয়ে গেল। তারা একটা পরামর্শ করলো, তারা বলা বলি করতে লাগলো, না না, এটা হতে পারে না, এটা আমরা বরদাস্ত করব না, এটা আমরা সহ্য করব না। এ বন্ধু, উমাইয়া বিন খলফ যখন শুনতে পাইল হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এ বন্ধু উমাইয়া বিন খলফের মাথা গরম হয়ে গেল। কারণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খলফের গোলাম ছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খলফের গোলাম হিসাবে কাজ কর্ম করতেন, উমাইয়া বিন খলফের দরবারে থাকতেন। উমাইয়া বিন খলফ সে বলা বলি করতে লাগলো, না না, এটা হতে পারে না, এটা আমরা সহ্য করব না। যেই বেলাল আমার দরবারে গোলামগিরি করত, ওই বেলাল এখন মুহাম্মদের দরবারে বাদশাহী করবে, আমাদের সামনে উঁচু গলায় কথা বলবে, আমাদেরকে থ্রেট দিয়ে কথা বলবে, এটা আমরা সহ্য করব না, এটা আমরা মানব না। এ বন্ধু, কাফেররা মশওয়ারা করলো, কাফেররা মিটিং করে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক না কেন বেলালকে ইসলাম ধর্ম থেকে সরায়া দিতে হবে, যে কোনো মূল্যেই হোক না কেন বেলালকে মুহাম্মদের ধর্ম থেকে দূরে সরায়া দিতে হবে। এ বন্ধু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ আল্লাহওয়ালা, খাঁটি একজন মুজাহিদ, খাঁটি একজন তাকওয়াওয়ালা, খাঁটি একজন মুত্তাকিওয়ালা, খাঁটি একজন পরহেজগারওয়ালা, খাঁটি একজন আল্লাহওয়ালা, খাঁটি একজন নবী প্রেমিক, খাঁটি একজন দিন প্রেমিক। এ বন্ধু, কাফেররা যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, বেলাল এখনো পর্যন্ত সময় আছে, তুমি আমাদের ধর্মে চলে আসো। এ বন্ধু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি তোমাদের ধর্ম গ্রহণ করব না, আমি তোমাদের ধর্মের মধ্যে আর ডুবব না, আমি আর তোমাদের দাসত্ব করব না, আমি আর তোমাদের গোলামি করব না, আমি আর তোমাদেরকে স্যালুট দিব না। এ বন্ধু, কাফের বেঈমান মুশরিকদের মাথার মধ্যে আগুন ধরে গেল। হাই হাই, যেই বেলাল আমাদের গোলামগিরি করত, যেই বেলাল আমাদেরকে স্যালুট দিত, যেই বেলাল আমাদের সামনে গলা উঁচু করে কথা বলতো না, মাথা উঁচু করে কথা বলতো না, ওই বেলাল দেখি এখন আমাদের সামনে জোর গলায় কথা বলে, আমাদের চোখের মধ্যে চোখ রাইখা কথা বলে, আমাদের মুখের সামনে মুখ রাইখা কথা বলে, এটা আমরা সহ্য করতে পারবো না, এটা আমরা বরদাস্ত করতে পারবো না। এ বন্ধু, মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকড়াও করে ফেললো, ঘেরাও করে ফেললো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ বন্ধু ধরে নিয়ে গেল। এবার মক্কার কাফের বেঈমান মুশরিকরা বলা বলি করতে লাগলো, বেলাল এখনো পর্যন্ত সময় আছে, এখনো পর্যন্ত ফুরসত আছে, এখনো পর্যন্ত সুযোগ আছে, তুমি যদি চাও আমাদের ধর্মের মধ্যে এসে যাও, আমাদের ধর্মের মধ্যে প্রবেশ করো, আমরা তোমাকে যার্রা পরিমাণ কষ্ট দিব না,
আমরা তোমাকে চুল পরিমাণ গালি দিব না, আমরা তোমাকে ফুলের টুকা পর্যন্ত দিব না, আরো তোমাকে সম্মানের সাথে রাখবো, তোমাকে ইজ্জতের সাথে রাখবো। এ বন্ধু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান নামক দৌলত দিতে আমি বেলাল রাজি না। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। একজন বাবাজি অমনোযোগী হবেন না, একজন বন্ধু অন্য কোনো দিকে মনোযোগ দিবেন না, একজন পর্দার আড়ালের মা বোনেরা অমনোযোগী হবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এ বন্ধু দেখেন তারা কি পরিমাণ কষ্ট সহ্য করেছে। এ বন্ধু একটু পরে চোখের পানি চলে আসবে, চোখের পানি ধরে রাখতে পারবেন না। এ বন্ধু এই সংবাদ যখন দিয়া দিল, এই এলান যখন কইরা দিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এ বন্ধু সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে শোয়াইয়া দিল। এ বন্ধু বিশাল লম্বা একটা রশি নিয়ে আসলো, ওই রশি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে বেঁধে ফেললো। এ বন্ধু ওই রশি বাঁধার পর মক্কার দুষ্ট দুষ্ট ছেলেদেরকে ডেকে আনলো। এ বন্ধু অনেকগুলো ছেলে চলে আসলো। মক্কার কাফেররা ওই রশিটা ওই দুষ্ট ছেলেদের হাতের মধ্যে তুইলা দিল এবং তারা বইলা দিল, তোমরা বেলালকে মক্কার অলিতে গলিতে টানা হেসরা করবা, মক্কার এই রকম খারাপ যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো দিয়া তোমরা বেলালকে টানা হেসরা করবা, যাতে করে বেলালের শরীরের গোশতগুলো উঠে যায়, চামড়াগুলো খসে খসে পড়ে যায়, সে যেন এই কষ্টের কারণে এই নির্যাতনের কারণে ইসলাম ধর্ম থেকে ফিরে আসে, মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আসে, মুহাম্মদের দিন থেকে ফিরে আসে, মুহাম্মদের সোহবত থেকে ফিরে আসে। এ বন্ধু মক্কার দুষ্ট দুষ্ট ছেলেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাস্তা দিয়া টানা হেসরা করা শুরু কইরা দিল। কেউ কেউ লাথি মারে, আবার কেউ কেউ থাবু দেয়, আবার কোনো যুবক ইট পাটকেল নিক্ষেপ করে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়, পিঠটা ক্ষত বিক্ষত হয়ে যায়, পা ক্ষত বিক্ষত হয়ে যায়। এ বন্ধু একটু চিন্তা করে দেখেন, একটু গুনাহ বাইবা দেখেন, আপনাদের এই রাস্তা দিয়া যদি কোনো যুবককে টানা হেসরা করা হয়, কোনো যুবককে রশি বাইদা পায়ের মধ্যে রশি বাইদা টানা হেসরা করা হয়, গলার মধ্যে রশি বাইদা টানা হেসরা করা হয়, আমার তো মনে হয় 1-1.5 ঘন্টা যদি টানা হেসরা করা হয় ওই লোকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, ওই লোকটা মৃত্যুর রাস্তায় হাঁটবে। আমার তো মনে হয় ওই রকম ভাবে যদি শাস্তি দেওয়া হয় লোকটা মারাই যাবে। এ বন্ধু হযরতে বেলালের শরীর দিয়া রক্ত বের হয়, পিঠ দিয়া রক্ত বের হয়, পা দিয়ে রক্ত বের হয়, যুবকরা লাঠি ঘুষি মারে, কিন্তু বেলাল এত কষ্ট পাওয়ার পর, এত নির্যাতন পাওয়ার পর, নির্যাতনের স্টিম রুলার চালানোর পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য পরিমাণ পিছপা হয় নাই, যাররা পরিমাণ আল্লাহর পয়গম্বরের দিন থেকে যাররা পরিমাণ দূরে সরে যায় না। মুহতারাম হাজরিন, এই হচ্ছে তাদের ঈমান, এই হচ্ছে তাদের মুজাহাদা। আজকে তো আমরা যাররা পরিমাণ কষ্ট করতে রাজি না,
দিনের জন্য গাম জড়াতেই তো আমরা রাজি না। মুহতারাম হাজিরিন, এই দিন এত সহজেই আমাদের কাছে আসে নাই, নরমালি এই দিন আমাদের কাছে আসে নাই। আমরা তো সহজভাবে এই দিন পেয়ে গিয়েছি, কোরআন পেয়ে গিয়েছি, যার কারণে এই দিনের কদর আমাদের মধ্যে নাই। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণভাবে দিনের হক আদায় করার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, মক্কার কাফের বেঈমান মুশরিকরা যখন দেখল বেলাল এইভাবে ফিরে আসতেছে না, এত নির্যাতন করার পর বেলাল মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আসতেছে না, বেলাল মুহাম্মদের দিন থেকে ফিরে আসতেছে না, এ বন্ধু মক্কার কাফেরদের মাথা আরো গরম হয়ে গেল। হযরতে বেলালকে ধরে নিয়া মরুভূমির ময়দানে চলে গেল। এ বন্ধু ওখানে যাওয়ার পর মক্কার কাফেররা বলা বলি করতে লাগলো, বেলাল এখনো পর্যন্ত সময় আছে, তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তুমি কোরআন ছেড়ে দাও, তুমি দিন ছেড়ে দাও, আমরা তোমাকে কষ্ট দিব না। এ বন্ধু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার জীবনটা দিয়া দিব, কিন্তু ঈমান নামক দৌলত আমি বেলাল দিব না। এই এলান যখন কইরা দিল, এ বন্ধু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মরুভূমির মধ্যে শুয়াইয়া দিল। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উত্তপ্ত গরম বালুর উপর শোয়ানোর পর হযরতে বেলাল ছটফট ছটফট করা শুরু কইরা দিল। কাফেররা মনে মনে ভাবতে লাগলো, হয়তো বেলাল মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আসবে, কিন্তু জুবানের দিকে তাকাইয়া দেখে হযরতে বেলাল চোখের পানি ছাড়ে আর বলে, আহাদ আহাদ আহাদ। হযরতে বেলাল বলে, আল্লাহ, আপনি যদি আমাকে এই পরিমাণ কষ্ট দিয়া খুশি থাকেন, আমি বেলাল আপনার উপরেও খুশি। আয় আল্লাহ, কিন্তু আমি আপনাকে চাই, আপনার পয়গম্বরকে চাই, আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এ বন্ধু যখন দেখলো এই উত্তপ্ত গরম বালুর উপর শোয়ানোর পরেও হযরতে বেলাল এই মুহাম্মদের দিন থেকে ফিরে আসতেছে না, মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আসে না, এ বন্ধু তারপর বিশাল বড় একটি পাথর হযরতে বেলালের বুকের উপর শোয়াইয়া দিল, বুকের উপর দিয়া দিল। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নড়াচড়া করতে পারে না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক মতন শ্বাস প্রশ্বাস নিতে পারে না। বেলাল সোজা বালুর উপর শুয়ে আছে, বেলালের চক্ষু দিয়ে পানি বের হয়, বেলাল কান্না করে, বেলাল নড়াচড়া করতে পারে না। বেলাল আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি যদি আমাকে আমার কাছ থেকে এত কঠিন পরীক্ষা নিয়ে খুশি থাকেন, তাহলে আমি বেলালও খুশি। এ বন্ধু মক্কার কাফেররা ভাবলো হয়তো বেলাল এই ধর্ম ছেড়ে দিবে, হয়তো বেলাল এবার ফিরে আসবে, কিন্তু না না, দেখে যত বেশি কষ্ট দেয় বেলালের ঈমান তত বেশি মজবুত হয়। কাজেই বন্ধু, তাদেরও ঈমান আমাদেরও ঈমান
তাদেরও তাকওয়া আমাদেরও তাকওয়া, তাদেরও ত্যাগ স্বীকার আমাদেরও ত্যাগ স্বীকার, তারাও আল্লাহকে ভালোবেসেছে, আমরাও আল্লাহকে ভালোবাসি, তারাও নবীকে ভালোবেসেছে, আমরাও নবীকে ভালোবাসি, তারাও নবীকে মোহাব্বত করেছে, আমরাও নবীকে মোহাব্বত করি। এ বন্ধু, তাহলে পার্থক্য কোন জায়গায়, তমিজ কোন জায়গায়? এ বন্ধু, তাদেরও ঈমান আমাদেরও ঈমান, কিন্তু তারা দ্বীনের জন্য তাদের জীবনটাকে কুরবান করে দিয়েছে, কিন্তু আমি আপনি দ্বীনের জন্য আমার আপনার শরীর থেকে যার্রা পরিমাণ গাম জড়াইতে রাজি না। কথা ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই পরিমাণ কষ্ট তারা করেছে, এই পরিমাণ মুজাহাদা তারা করেছে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালের মর্তবা এত উঁচু করে দিয়েছেন, আকাশ চুম্বি হযরতে বেলালের মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। কিভাবে? আল্লাহর পয়গম্বর যখন মেরাজের মধ্যে যায়, মেরাজের মধ্যে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর হযরতে বেলালের পায়ের হাঁটার শব্দ শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কাজেই মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সাহাবাওয়ালা ঈমান দান করে, সাহাবাওয়ালা তাকওয়া দান করে, সাহাবাওয়ালা পরহেজগারিতা দান করে, এবং দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণভাবে কষ্ট মুজাহাদা করার তৌফিক দান করেন। আমিন।